আসসালামু আলাইকুম। আজকে এই যে গাম্বুরা ভ্যাকসিন, এটা হচ্ছে 300 বাচ্চার ডোজ, 300 ভায়াল। ঠিক আছে, এটা এফএনএফ কোম্পানির। এই গাম্বুরা ভ্যাকসিনটা কিভাবে বানাবো এবং কিভাবে প্রয়োগ করবো সেটা আজকে দেখাবো। যদি সময় থাকে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি কিছু না কিছু শিখতে পারবেন। তো গাম্বুরা ভ্যাকসিনটা হচ্ছে মূলত 300, 500, 1000 বাচ্চার ডোজ হয়ে থাকে। আপনি যে পরিমাণে বাচ্চা থাকবে সেই পরিমাণে ডোজটা আপনি সংগ্রহ করবেন। তো এই গাম্বুরা ভ্যাকসিনটা হচ্ছে চোখেও দেওয়া যায় এবং কি খাওয়াইও দেওয়া যায় পানির সাথে। যেহেতু এটা কোম্পানির ভ্যাকসিন, এটা খাওয়াই দেওয়া যায়, চোখে দেওয়া যায়। আর সরকারি ভ্যাকসিনের ক্ষেত্রে হচ্ছে চোখে দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো। ঠিক আছে, সরকারি ভ্যাকসিনটা হচ্ছে মিনিমাম 1000 বাচ্চার ডোজ হয়ে থাকে। তো 1000 বাচ্চার ডোজ হয়ে থাকলে সরকারি ভ্যাকসিনটা বানানোর নিয়ম হচ্ছে, যদি চোখে দেন তাহলে 50 ml পানির সাথে, আর যদি আপনি পানির সাথে খাওয়াই দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার 3 থেকে 4 লিটার পানির সাথে। ঠিক আছে, আর এটা হচ্ছে কোম্পানির। ঠিক আছে, এই কোম্পানি ভ্যাকসিনটা হচ্ছে আপনার, এটা হচ্ছে 300 বাচ্চার ডোজ। এখন এই গাম্বুরা ভ্যাকসিনটা যদি আমি চোখে দিয়ে দিই, তাহলে 1 ফোঁটা করে চোখে দিলে 100 বাচ্চার জন্য 5 ml, মানে এটা 300 ডোজ 15 ml পানির সাথে বানাতে হবে। আর এখন এটা হচ্ছে পানির সাথে খাওয়াই দেবো 300 বাচ্চারে। এজন্য আমি কি করছি, এখানে বালতির মধ্যে 2 লিটার পানি নিয়েছি। 2 লিটার পানির সাথে এই ভ্যাকসিনটা এখন বানাবো। এই সিরিজে আমি 3 ml পানি নিয়েছি। এবার ক্যাপটা খুললে এই মাথায় একটা রাবারিং এর ছিদ্র দেখা যাবে। এখানে আমি সুইটা প্রেস করব। এই যে দেখেন, পানিটা একা একা টেনে নিচ্ছে। পানি যদি কখনো ভ্যাকসিন একা একা টেনে নেয়, তাহলে বুঝতে হবে ভ্যাকসিনের কার্যকারিতা এখনো পর্যন্ত ঠিক আছে, ভ্যাকসিনটা ভালো আছে। যদি কখনো পানিটা টেনে না নেয়, সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে ভ্যাকসিনের কার্যকারিতা শেষ হয়ে গেছে, এটা দ্বারা আর কাজ হবে না। এরপর হচ্ছে আপনার এই ভ্যাকসিনের এই মাথাটা খুলে ফেলবেন। খুলে পুরো ভ্যাকসিনটা পানির সাথে মিশিয়ে দেবেন। যখনই আপনি ভ্যাকসিন করবেন, ভ্যাকসিন করার অন্তত 1-1.5 ঘন্টা আগে মুরগি পানিটাকে সরে রাখবেন, যাতে বাচ্চাগুলো পানি তৃষ্ণা লাগে। 1-1.5 ঘন্টা যখন ও পানি না খাবে, তখন ওর পানি খাওয়ার ইচ্ছা জাগবে। তখন আমি ভ্যাকসিনের পানিটা ওর সামনে দিলেই দেওয়া মাত্র সবগুলো বাচ্চা খেয়ে নেবে। যেহেতু ওখানে আমার 300 বাচ্চা, ঠিক আছে, তো এই কারণে আমি কি করেছি, 5টা পানি পাত্র নিয়েছি। 2 লিটার পানিতে ভ্যাকসিনটা বানানোর পর আমি 5টা পাত্রের মধ্যে এই পানিটা ভাগ করে দিচ্ছি, যাতে করে সবগুলো বাচ্চা খাইতে পারে। এখন আমি ইচ্ছা করলে এই 2 লিটার পানি একটা পাত্রে দিতে পারতাম, সে 300 বাচ্চা তখন খাইতে পারতো না, মারামারি করতো। ঠিক আছে, এটার জন্য আমি এভাবে 5টা পাত্রে ভাগ করে দিচ্ছি। এই এখন আমি পানির পাত্রগুলো দিয়ে দিচ্ছি।